আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কার্ভেজার টুলের ইউজ দেখাবো, কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে কার্ভেজার টুল ইউজ করে আপনার ডিজাইন রেডি করতে পারেন। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি। প্রথমে আমি এদিক থেকে কার্ভেজার টুল নিলাম এবং এখানে এই যে এই অ্যাপেলের লোগোটা কপি করব। এর জন্য এখানে আপনি যদি একটা ক্লিক করেন, সাথে সাথে কিন্তু লাইন চলতে থাকবে। দেখেন এখানে একটা অটোমেটিক লাইন চলে আসছে। আবার এখানে একটা ক্লিক করব, আবার এদিকে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এখান দিয়ে কিন্তু এটা শার্প লাইন হবে, স্ট্রেট লাইন হবে। এটা এখানে কিন্তু কার্ভ থাকবে না। তো এর জন্য করতে হবে কি, এই কার্ভেজার টুলে থাকা অবস্থায় আপনি এদিক থেকে শুধু ডাবল ক্লিক করে দিবেন, তাহলে এটা শার্প লাইন হয়ে যাবে। অর্থাৎ এদিক থেকে যে একটা হ্যান্ডেল ছিল কার্ভ হওয়ার জন্য, ওই হ্যান্ডেলটা রিমুভ হয়ে যাবে। আবার এদিকে একটা অনুরূপ ডাবল ক্লিক করবেন, তাহলে এটা আপনার হয়ে যাবে। এবং এদিক থেকে আমি কালারটা নিয়ে নিচ্ছি। আর এই কার্ভ টুলে থাকা অবস্থায় আপনি যদি এগুলো অ্যাডজাস্ট করতে চান, এখান থেকে কিন্তু করতে পারেন। একটু নাড়িয়ে দিতে পারেন, এদিক থেকে এভাবে নাড়িয়ে দিতে পারবে। এরপরে আরেকটা কাজ দেখাবো। এই কার্ভ টুলে থাকা অবস্থায় এটাকে এইভাবেও কার্ভ করা যাবে, আবার পেন টুল দিয়ে করলে এটা আপনি আরো সহজে করতে পারবেন। এজন্য আমি প্রথমে পেন টুল নিলাম এখান থেকে, এবং এই দিক থেকে এখানে একটা ক্লিক করলাম, এবং এখান থেকে কিন্তু এখানে কার্ভ আছে। অর্থাৎ এদিক থেকে এমনি আইসা এই পর্যন্ত একটা কার্ভ, এবং এখান থেকে এখানে এই পর্যন্ত একটা কার্ভ থাকবে। তো পেন টুল নিয়ে আমি এখানে নিয়ে আসলাম, এবং এখান থেকে এই পর্যন্ত একটা কার্ভ। এটা হচ্ছে কার্ভের স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে মিডল পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। আমি এখান থেকে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টে একটা ক্লিক করব, এবং এদিক থেকে এই পর্যন্ত একটা কার্ভ আছে, এবং এখান থেকে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত। অনুরূপ আমি কার্ভগুলি দেখে দেখে কিন্তু আমি পয়েন্ট সিলেক্ট করতেছি। এরপর এদিক থেকে কার্ভ টুল নিলাম, কার্ভ টুল নিয়ে শুধু এইভাবে লাইনটা বসিয়ে দিবেন টেনে টেনে। এখানে এসে আমি এখানে ডাবল ক্লিক করবো, এটাও ডাবল ক্লিক করব, এটাও ডাবল ক্লিক। এদিক থেকে লাইনটা বসাই দেবো ঠিক মতো টেনে, এটাও ডাবল ক্লিক করব, এটাকে টেনে আমি এদিকে বসাই দিব, এবং এখান থেকে এটা টেনে এই পর্যন্ত বসাই দিব, এটাকে ডাবল ক্লিক করব। কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে, এটা আপনি এদিক থেকে টেনে টেনে ঠিক করে দিতে পারবেন। ডাবল ক্লিক করলে হবে এটা। তো এই হচ্ছে কার্ভেজার টুলের দ্বিতীয় নিয়ম। দেখুন কত সুন্দর একটি লোগো হয়ে গেছে। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা নিয়ে নিব। পুরো লোগোটা আমি পারফেক্টভাবে এখানে কপি করে ফেললাম। এটার দ্বারা একটা লাভ কি আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে রাস্টার ইমেজ, অর্থাৎ এটাকে যখন জুম করবে এটা কিন্তু ফেটে যাবে। অর্থাৎ আপনি যখন বড় কোনো ডিজাইনে কোনো ইমেজ ব্যবহার করবেন, তখন এই ডিজাইনটা এরকম ফেটে যায় বড় কোনো ব্যানারে। তো যখন আপনি এটাকে এরকম ইলাস্ট্রেশন করে ফেলবেন, তখন আর কিন্তু ফাটবে না, যত বড় ডিজাইনই হোক। তো এই একটা হচ্ছে সুবিধা। এরপর আমি কার্ভেজারের আরেকটা কাজ দেখাবো, এটা আমি আপনাদেরকে কপি করে দেখাই। এদিক থেকে আমি প্রথমে পেন টুল নিলাম, এই হচ্ছে স্টার্ট পয়েন্ট, এই হচ্ছে মিডল পয়েন্ট, এই হচ্ছে এন্ড পয়েন্ট। তো এখান থেকে মিডল পয়েন্টে ক্লিক করব, এন্ড পয়েন্টে ক্লিক করব। মিডল পয়েন্ট, এন্ড পয়েন্ট, এবং এটা হচ্ছে এই কার্ভের স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্টে সিলেক্ট করা আছে, মিডল পয়েন্ট, এন্ড পয়েন্ট। তো এগুলো আমি আপাতত এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদেরকে সহজে দেখানোর জন্য। এগুলো আমি টেনে টেনে পরে ঠিক করে দেব। এবার এদিক থেকে কার্ভেজার টুল নিলাম, এখানে শুধু ডাবল ক্লিক। দেখেন পুরোটা একটা সুন্দরভাবে কার্ভ হয়ে গেছে।
এখান থেকে এটাকে আমি ঠিক করে দেব টেনে, এখানে এসে ডাবল ক্লিক, এটাকে টেনে দিয়ে ঠিক করে দেব, এটাকে টেনে একটু নিচে নামিয়ে দেব, এটাকে টেনে একটু নিচে নামিয়ে দেব, এখানে এসে ডাবল ক্লিক, এই কার্ভটা পুরোটা কার্ভ হয়ে যাবে তখন। এরপর এই দিক থেকে এটাকে টেনে ঠিক করে দেবো, এদিকে এটাকে টেনে আমি একটু নিচে নামিয়ে দেব। এরপরে এটাকে এভাবে টেনে ঠিক করে দেব। এখানে যেহেতু অলরেডি অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে, এজন্য এখানে ডাবল ক্লিক করলেই হবে। আই ডাবল টুল নিয়ে এটাতে আমি ক্লিক করলাম এবং ফিল কালার করে দিলাম। এখান থেকে চোখটা আঁকবো, সরি, এই দেখুন কত সুন্দরভাবে পাখিটা কপি হয়ে গেছে। এটা হচ্ছে রাস্টার ইমেজ, অর্থাৎ এই ইমেজটা বড় করলে ফেটে যাবে, কিন্তু এটা ফাটবে না, কারণ এটা আমি মাত্র কপি করলাম। তো আপনারা চাইলে এভাবে অনেক সুন্দরভাবে কপি করে নিতে পারেন। এখানে একটা কাজ দেখাই, আপনারা একটু খেয়াল করে দেখেন। কার্ভেজার টুল নিয়ে যখন আমি সাথে সাথে লাইন টানবো, তখন কিন্তু এটা অটোমেটিক লাইন হতে থাকবে, যে লাইন হতে আছে। তো এই লাইন হওয়াকালীন যদি কোনো সমস্যা হয়, আঁকা বাঁকা হয়, এটাকে আপনারা কিভাবে করবেন? যেমন আপনারা এদিকে একটু দেখেন, এটা কিন্তু লাইনটা আঁকা বাঁকা হয়ে আছে, তাই না? এই যে আঁকা বাঁকা হয়ে গেছে। তো এরকম যদি কখনো হয়, তখন এটা আপনারা এখান থেকে এইভাবে করতে পারেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অবজেক্ট, এরপর এখান থেকে পাথ এবং এখান থেকে সিম্পলিফাই, এটাতে ক্লিক করবেন এবং এদিক থেকে এটাকে একেবারে কমিয়ে দিবেন, তাহলে লেখাগুলো শার্প হয়ে যাবে। অর্থাৎ আমি এখান থেকে মাত্র, যেমন এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে কিন্তু অনেকগুলো আছে, ম্যাক্সিমাম অ্যাঙ্কর পয়েন্ট, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে টেনে দিলে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। আবার এই দিক থেকে যদি আমি একেবারে কমে দিই, শুধু দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, এই মাথায় একটা, এই মাথায় একটা। তো এটাকে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, মানে কর্নার শার্প হয়ে যাবে তখন। সরি, কার্ভেজার টুল, এবং এখান থেকে পরে ঠিক করে দেবেন এগুলো টেনে টেনে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের কাজগুলো খুব সহজে করে নিতে পারেন। আমি আরেকটা দেখাই, আপনারা একটু দেখেন। যেমন এটা আমাদের যদি একটা ফেজ, তাই না? এই ফেজের ভিতরে আমি যদি দিক দিয়ে কার্ভেজার টুল ইউজ করে একটা ডিজাইন করি, কার্ভেজার টুল নিলাম এবং এখান থেকে এই পর্যন্ত একটা সোজা লাইন নিব, এটাতে ক্লিক করব এবং আল্ট চেপে ধরে, আল্ট চাপলে কিন্তু যে মাইনাস সাইন আসে, দেখেন আল্ট চেপে ধরে এই পর্যন্ত নিব, তাহলে এটা কিন্তু আর মানে হ্যান্ডেল থাকবে না। এবং এখানে আমি আল্ট চাপবো না, এখানে কার্ভ আছে, এখান থেকেও কার্ভ নিব, এখান থেকে এই পর্যন্ত কার্ভ থাকবে। এবং এই দিক দেখে যে কার্ভ আছে না, এটাতে আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন প্রথমে থেকে। যদি আমি এখানে দেই, তখন কিন্তু বাইরে কার্ভটা চলে আসে। তো এটাকে রিমুভ করবেন কেমনে? আল্ট চেপে ধরে এই দিক থেকে একটা ক্লিক করে দিবেন, দেখেন আল্ট চাপলে মাইনাস সাইন চলে আসে। তো এরপরে আপনারা এই দিক থেকে একটা ক্লিক করবেন, এরপরে এখান থেকে সোজা লাইন নিতে পারেন, তাও আল্ট চেপে ধরে লাইনটা নিতে হবে। আল্ট চেপে ধরে লাইনটা নিতেছি, এই দেখুন কত সুন্দরভাবে আপনারা চাইলে ডিজাইন এরকম শুধু কার্ভেজার টুল ইউজ করে ডিজাইনগুলো রেডি করতে পারেন। তো আজকে ক্লাসে পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, আশা করি আপনাদের অনেকটা হেল্পফুল হবে। আপনারা চাইলে আপনাদের ডিজাইনের ভিতরে এইভাবে কার্ভেজার টুল এবং পেন টুলের সাহায্যে আপনারা ডিজাইন করতে পারবেন।